সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমাদের দ্বিতীয় খেলাটি নিয়ে। মামুন ভাই এবং জাফর ভাই, ইতিমধ্যে আপনারা দেখেছেন প্রথম গেমে জাফর ভাই জয়লাভ করেছেন এবং দ্বিতীয় গেমে আবার দেখা যাক কি হয়। যদি জাফর ভাই আবারও জয়লাভ করে তাহলে ডিসাইড গেম খেলার কোনো প্রয়োজন হবে না, আর যদি মামুন ভাই জয়লাভ করে তাহলে ডিসাইড গেম খেলা হবে। আমরা লাইন টাচ করার জন্য মামুন ভাইকে স্ট্রাইকটা দিলাম। মামুন ভাই লাইন টাচ করবে। খুবই সুন্দর একটি মায়ের আমরা দেখলাম। এই লাইন টাচ কাটানো খুবই কঠিন না, অসাধারণ অসাধারণ একটি লাইন টাচ আমরা লক্ষ্য করলাম জাফর ভাইয়ের কাছ থেকে, যা মনে হয় কারো পক্ষেই কাটানো সম্ভব নয়। হিট জাফর ভাইয়ের প্রথম হিট। সেকেন্ড গেমে হিট কানেক্ট হয়েছে, কিন্তু মায়ের এই স্পিড না থাকার কারণে গুটি পকেট হয়নি। স্ট্রাইক ঘুরে মামুন ভাইয়ের হাতে। মামুন ভাই আস্তে আস্তে খেলে যাচ্ছেন। দেখা যাক, ডবল খেলার চেষ্টা ছিল। এখানে দাঁড়ান। খুব সুন্দর একটি মার ছিল। কালো গুলিটিকে বসিয়ে সাদাটা খেলতে চেয়েছিলেন, কিন্তু মিস করে ফেললেন। স্ট্রাইক ঘুরে মামুন ভাইয়ের হাতে। মামুন ভাই খুব আস্তে ধীরে খেলে যাচ্ছে। ভাই আসেন, এই পাশে আসতে হবে ভাই। আমাদেরই এক দর্শক ভাই আমাদের মাঝে খেলা দেখার জন্য উপস্থিত হয়েছেন। আমাদের এই খেলাগুলো দেশে বিদেশে আপনারা যেখান থেকে উপভোগ করছেন, আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। খুব সুন্দর একটি মায়ের আমরা দেখলাম জাফর ভাইয়ের কাছ থেকে। যত সুন্দর মায়ের আগেরটি দিয়েছিলেন, এটা ততটাই বাজে মায়ের দিয়েছেন। স্বাভাবিকভাবেই একটা অগ্রিম সুবিধা পেয়ে গেছিলেন আমাদের জাফর ভাই, হিট পেয়ে গেছিলেন, কিন্তু হিটের সুবিধাটি আসলে ভোগ করতে পারছেন বলে আমার মনে হচ্ছে না। খুব সুন্দর করে খেলে যাচ্ছেন জাফর ভাই। জাফর ভাইয়ের জন্য খুবই ভালো সুযোগ আছে পয়েন্টটি হাতিয়ে নেয়ার, কিন্তু না, মিস করে ফেলেছেন। দর্শকের আগেও বলেছিলাম, একই জায়গায় দ্বিতীয়বার গুটি লাগলে কখনোই পড়বে না। সুন্দরভাবে রেড খেলে দিলেন মামুন ভাই, কভারের অপেক্ষায়। সুন্দরভাবে রেড কাভার। সুন্দর করে অল্টার মারার চেষ্টা করেছিলেন। ঠিক জাফর ভাই, সাজেশন দেওয়া যাবে না ভাই। ব্যাস খেলার চেষ্টা সুন্দর। স্ট্রাইক ঘুরে জাফর ভাইয়ের হাতে। জাফর ভাই আস্তে আস্তে খেলে যাচ্ছে। দেখা যাক, জাফর ভাইয়ের হাত ক্লিয়ার হওয়ার মতোই আছে। খুব সহজ একটি গুলি জাফর ভাই মিস করে ফেললো। সুন্দরভাবে খেলছে জাফর ভাই একে একে। সুন্দরভাবে একটি জরিমানা
ওই গুটিটি সরাইতে যে নিজের গুলিকে কানেক্ট করতে পারে নাই, জরিমানা মাঝের কাঠে বসছে। সুন্দর। সুন্দরভাবে খেলেছিলেন, কিন্তু খুব সহজ গুটি মিস করে ফেলছেন দুইজনই। সুন্দর টান দেওয়ার চেষ্টা ছিল, স্ট্রাইক ঘুরে জাফর ভাইয়ের হাতে। জাফর ভাই ধীরে ধীরে ক্লিয়ার করার দিকে যাচ্ছেন। দেখা যাক, মিস করে ফেললেন, ডবল নামাইতে গিয়ে মিস করে ফেললেন। আবারও কঠিন হয়ে থাকলো, বাঁধিয়ে দিলেন মামুন ভাই। সুন্দরভাবে ফেলে গুটিটি ক্লিয়ার করে রাখলেন। মামুন ভাইয়ের অনেকগুলো গুলি খেলা কঠিন আছে। সুন্দরভাবে ফেলার জন্য চেষ্টা করে আসলে গুটিতেই কানেক্ট করতে পারে নাই মামুন ভাই। আবারও সেই তার নামের প্রতি সুবিচার করলেন। মামুন ভাই খুবই সুন্দর হিট করলেন আবার। ইতিমধ্যে উনি যতগুলো হিট করেছেন ততগুলো বাড়ি গুটি পকেট গিয়েছে। মামুন ভাই খুব আস্তে আস্তে দেখে শুনে খেলে থাকেন। খুবই সুন্দর করে খেলার চেষ্টা করেছিলেন, কিন্তু ডাইরেক্ট পকেট। এর আগেও বলেছি দর্শক, গুটি যদি একবার পকেট সোজা যায় তাহলে সেই গুটি ফেলা কঠিন। সেই গুটি পকেট খাবে না, পকেট তুলে দিবে। দেশে ও প্রবাসে যারা আমাদের এই খেলাগুলো উপভোগ করছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে বলতে চাই, আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। মামুন ভাই আপনি টানেন, সমস্যা নেই, ওইভাবেই থাকবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সহজ রেড দুইজনই মিস করেছে। রেড খেলার চেষ্টা, রেড পকেট কভারের অপেক্ষায়। জাফর ভাই রেড কভার করে দিলেন। সুন্দর করে অ্যাঙ্গেল খেলার চেষ্টা, সুন্দর মায়ের আমরা একটা দেখলাম। জাফর ভাই, আপনারা যারা জাফর ভাইকে চেনেন তারা জানেন জাফর ভাই খুব আস্তে ধীরে দেখে শুনে খেলে থাকেন। খুবই সুন্দর ডবল এবং তুলে নেওয়ার চেষ্টা ছিল, কিন্তু আসলে ডবলটা ভালো হয়েছে, গুটি গেছে, কিন্তু আসলে নিচের গুটিটা ওঠেনি। নিচের গুটিটা তুলে নেওয়ার চেষ্টা, অ্যাঙ্গেল মেরেছিলেন, খুবই ভালো অ্যাঙ্গেল মার হয়েছিল। স্ট্রাইক ঘুরে মামুন ভাইয়ের হাতে। আস্তে আস্তে মামুন ভাই বাড়ি দিয়ে খেলার চেষ্টা করেছিলেন, কিন্তু মিস করে ফেললেন। জাফর ভাই সহজ গুলি মিস করে ফেললেন। দর্শক, যেটা বলেছিলাম, এই বোর্ডে খেলা অনেক কঠিন। শুধু পকেট থেকে উঠে আসবে সেই ভয়ে মারতে গিয়েই এই মিসগুলো সংগঠিত হচ্ছে। মামুন ভাই খুব আস্তে আস্তে খেলে যাচ্ছে। ঠিক যা বলেছিলাম, সহজ গুলি পকেট সোজা হওয়ার কারণেই উঠে আসছে। আর মাত্র একটি গুলি ফেলতে পারলে 9টি পয়েন্ট পেয়ে যাবেন জাফর ভাই। 9 আর আগে ছিল। যাক, জাফর ভাই হিট কানেক্ট হয়েছে, খুবই ভালো হিট কানেক্ট হয়েছে। দেখা যাক, জাফর ভাই খেলছে 12 পয়েন্ট নিয়ে। মামুন ভাইয়ের এখনো পয়েন্টের খাতা খোলেনি। দেখা যাক জাফর ভাই হিটটার সুবিচার করতে পারে কিনা। আস্তে আস্তে খেললে ঠিক যা ভাবছিলাম, ডাইরেক্ট পকেট হওয়ার কারণে আবারও গুটি উঠে আসছে।
মামুন ভাইয়ের হাতে স্ট্রাইক, একটা ফেলে তুলে নেওয়ার চেষ্টা, আর একটা মার হয়েছে, উঠে গিয়েছে। রেড খেলার চেষ্টা, সুন্দর করে রেড খেলেছেন, কভারের অপেক্ষায়। ঠিক যা বলেছিলাম দর্শক, পকেট সোজা গেলেই গুটি পড়বে না, ঠিক পকেট থেকে উঠে গুটিটি ওখানেই বসে আছে। আবারও স্ট্রাইক ঘুরে জাফর ভাইয়ের হাতে, সুবর্ণ সুযোগ। রেড খেললেন, রেড পকেট, কভারের অপেক্ষায়। রেড কাভার জাফর ভাই খেলছেন 12 পয়েন্ট নিয়ে, আর মামুন ভাই এখনো রানের খাতা খোলেনি, পয়েন্ট ওনার 0। মামুন ভাই যত সুন্দর হিট করতেছেন, কিন্তু হিট করার পরে উনি ভালো পারফরমেন্স দেখাইতে পারতেছেন না বিভিন্ন কারণে। এই বোর্ডে খেলা অনেক কঠিন, খুব সহজগুলি মিস হয়ে যায়। যদি ডাইরেক্ট পকেট হয় তাহলেই উঠে আসবে। সুন্দর করে আস্তে আস্তে খেলে যাচ্ছেন মামুন ভাই। মামুন ভাই ঠিক যেটা বলছিলাম একটু আগেই, ডাইরেক্ট পকেট, গুটি উঠে আসছে। সুন্দরভাবে খেলে দিলেন ওভার অ্যাঙ্গেল। আর মাত্র একটি গুলি ফেলতে পারলেই কিন্তু এগারোটি পয়েন্ট ছিলেন, 11টি পয়েন্ট মিস হয়ে গেল। খুবই একটি ভালো পয়েন্টে পৌঁছায় যেতেন, 11 আর 12 23 পয়েন্ট হইতো। যাই হোক, মামুন ভাই আস্তে আস্তে খেলে যাচ্ছে, ঠিক যা বলছিলাম, পকেট থেকে উঠে আবারও মিস করে ফেললেন জাফর ভাই এবং মামুন ভাই দুইজনই খুব সহজ গুলি মিস দিতেছেন। 10টি পয়েন্ট পেয়ে গেল। অসাধারণ একটি হিট দেখলাম মামুন ভাইয়ের, ঠিক যা বলেছিলাম, প্রত্যেকটি বার মামুন ভাইয়ের হিট কানেক্ট হয়েছে এবং মামুন ভাই খুব সুন্দর করে খেলছেন, কিন্তু শেষ সময়ে এসে মিস করে ফেলছেন। তার হিটগুলোর প্রতি সুবিচার হচ্ছে না। দেখা যাক, একটি গুলি খেলে কালো দিয়ে ভেঙে নেওয়ার চেষ্টা, কিন্তু না, মিস হয়ে গেছে। একটা জরিমানা। মামুন ভাই নিজেও বুঝতে পারছে না আসলে কি খেলছেন উনি। জাফর ভাইয়ের অনেকগুলো পয়েন্ট হয়ে গেছে, 22 পয়েন্ট। মামুন ভাই এখনো পয়েন্টই পান নাই। খুব সুন্দরভাবে ভেঙে নেওয়ার চেষ্টা। সুন্দরভাবে খেলেছিলেন, কিন্তু আস্তে মার হয়ে গেছে। স্ট্রাইক ঘুরে জাফর ভাইয়ের হাতে। জাফর ভাই 22 পয়েন্ট নিয়ে খেলছেন, ওনার জন্য গেম জয়লাভ করার সুযোগ। ইতিমধ্যে উনি একটি গেম জয়লাভ করেছেন, সেকেন্ড গেম খেলা চলছে। অনেক চিন্তা ভাবনা করে টান দিয়েছিলেন, খুব সুন্দর একটি টান নিয়েছিলেন, কিন্তু পকেট থেকে উঠে আসছে।
রেড খেলার চেষ্টা মামুন ভাইয়ের, সহজ রেডটি মিস করে ফেললেন, যার কারণে গেমের সম্ভাবনা বেড়ে গেল জাফর ভাইয়ের। 22 পয়েন্ট নিয়ে খেলছেন। রেড কাভার জাফর ভাই। সুন্দরভাবে আস্তে আস্তে খেলে যাচ্ছেন। আর মাত্র 4টি গুটি। আস্তে আস্তে খেলে যাচ্ছেন। আর মাত্র 3টি গুটি। সুন্দর করে আর 2টি গুলি খেললেই গেম জয়লাভ করবেন জাফর ভাই। উইনার জাফর ভাই।